আল্লামা মামুনুল হককে নিয়ে আল্লামা মামুনুল হককে রাতের বেলায় পোস্ট করা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা অনেকেই আবেগের কারণে, বেশি আনন্দিত হওয়ার কারণে আল্লামা মামুনুল হককে তখন ছাড়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ আজকে দিনে 10টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দী রয়েছে সকলের মুক্তির দাবি আমরা জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। যে দেশের আলেম ওলামারা নির্যাতিত হয়, যে দেশের আলেম ওলামারা নায়েবে ওলামা ইকরাম, যাদের সাথে কোরআন রয়েছে, যাদের সাথে আল্লাহর সাথে মহব্বত রয়েছে, এই মানুষগুলো যখন নির্যাতিত হয় ভাই, এগুলো যখন আপনার বিপদে পড়ে থাকবে, আল্লাহ তাআলার রহমত আশা করা যায় না। এই মানুষগুলো যখন খোলা ময়দানে কোরআনের কথা বলতে পারবে, তবেই আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। আল্লামা মামুনুল হককে নিয়ে আল্লামা মামুনুল হককে রাতের বেলায় পোস্ট করা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা অনেকেই আবেগের কারণে, বেশি আনন্দিত হওয়ার কারণে আল্লামা মামুনুল হককে তখন ছাড়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ আজকে দিনে 10টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দী রয়েছে সকলের মুক্তির দাবি আমরা জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। যে দেশের আলেম ওলামারা নির্যাতিত হয়, যে দেশের আলেম ওলামারা নায়েবে ওলামা ইকরাম, যাদের সাথে কোরআন রয়েছে, যাদের সাথে আল্লাহর সাথে মহব্বত রয়েছে, এই মানুষগুলো যখন নির্যাতিত হয় ভাই, এগুলো যখন আপনার বিপদে পড়ে থাকবে, আল্লাহ তাআলার রহমত আশা করা যায় না। এই মানুষগুলো যখন খোলা ময়দানে কোরআনের কথা বলতে পারবে, তবেই আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। আল্লামা মামুনুল হককে নিয়ে আল্লামা মামুনুল হককে রাতের বেলায় পোস্ট করা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা অনেকেই আবেগের কারণে, বেশি আনন্দিত হওয়ার কারণে আল্লামা মামুনুল হককে তখন ছাড়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ আজকে দিনে 10টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সহ যত আলেম ওলামা কারাবন্দী রয়েছে সকলের মুক্তির দাবি আমরা জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। যে দেশের আলেম ওলামারা নির্যাতিত হয়, যে দেশের আলেম ওলামারা নায়েবে ওলামা ইকরাম, যাদের সাথে কোরআন রয়েছে, যাদের সাথে আল্লাহর সাথে মহব্বত রয়েছে, এই মানুষগুলো যখন নির্যাতিত হয় ভাই, এগুলো যখন আপনার বিপদে পড়ে থাকবে, আল্লাহ তাআলার রহমত আশা করা যায় না। এই মানুষগুলো যখন খোলা ময়দানে কোরআনের কথা বলতে পারবে, তবেই আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ।